डीजे बापी प्रेजेंटेशन तुई पाबी अबीर कृष्ण नाम ढेउ उठे रे सुनिली जमुना आज जाहर कमल बने नुपुर सोना যায় কে আনিল এই নাম জপ কৃষ্ণ কৃষ্ণ নাম ভজরে মন শান্তি তুই পাবি অবির জপ কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠাকারী নামে অরুণ আছে আপনে শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠাকারী নামের সহিতে আছে আপনে শ্রীহরি এই ধরা ধামে গোলকে গোপনে এই ধরা ধামে গোলকে গোপনে ছিল কত যতনে সে আনিল না ভজ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম জয় জয় কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরিব হরিব নিতাই গৌর হরি হরি
हेलो जनिताई जय राधेश्याम जय राधेश्याम श्याम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा ना श्याम तेरी बंसी कन्हैया तेरी बंसी श्याम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा लोगों करे मीरा तो बजना लोगों करे मीरा तो बजना साबरे की बंसी को बजने से काम साबरे की बंसी को बजने से काम लोगों करे मीरा तो बजना लोग करे मेरा तो बदना हो कौन जाने कौन जाने बांसुरिया किसको बुलाए जिसके मन भाए वो उसके गुन गाए कौन जाने बांसुरिया किसको बुलाए जिसके मन भाए वो उसके गुन गाए कौन नहीं बंसी की धुन का गुलाम कौन नहीं बंसी की धुन का गुलाम लोग करे मीरा को बदना लोग करे मीरा को बदना हो जमुना की लहरी जमुना की लहरी बंसी बटकी छैया किसका नहीं है बोलो किसी का नैया जमुना की लहरी बंसी बटकी छैया किसका नहीं है बोलो किसी का नैया श्याम का दीवाना तो कृष्ण का दीवाना तो ब्रिजधार लोग करे मीरा को बदना लोग करे मीरा को बदना लोग करे मीरा को बदना राधे जय राधेश्याम हरे कृष्ण निताई गौर राधेश्याम जय राधे 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 राधेश्याम राधे हरे कृष्ण जय राधे 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 जय राधेश्याम हरे कृष्ण निताई गौर राधेश्याम हरे कृष्ण हरे राम राधे राधेश्याम निताई गौर राधेश्याम हरे कृष्ण हरे राम राधे राधे राधेश्याम जय निताई जय राधेश्याम राधे जय निताई गौर राधेश्याम हरे कृष्ण हरे राम राधे
ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শীত আতপ বাত পরিশন শীত আতপ বাত পরিশন এদিন জমিনী জাগিরে এদিন জমিনী জাগিরে এদিন জামিনী জাগিরে এদিন জমিনী জাগিরে দুর্লভ মানব জনম শত সঙ্গে 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 ভজহু হরিপদ নীতিরে ভজহু হরিপদ নীতিরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে হে ধন বাহ যৌবন পুত্র পরি
জন্য হে ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তীরে ইতে কি আছে পর তীরে আরিতে কি আছে পর তীরে আরিতে কি আছে পর তীরে ওই কমল দল জল জীবন টলমল কমল জল দল জীবন টলমল কমল দল জল জীবন টলমল কমল জল দল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে ভজহু হরিপদ নীতিরে ভজনে মন বিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজনে মন বিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভে লাসরে গোবিন্দ দাসয়ভিলাসরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অজ্ঞান তিমিরং ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरवे नमः। हे
कृष्णा करुणा सिंधो दीन बंधु जगत पाथे गोपेश्वर गोपिका कंत राधा कंत नमः तोते सर्वमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते 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 तप्त कंचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये 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 पंछा कलिपुत्रु भाश्च कृपा सिंधो एव च पतितानां पावनेभ्यो वैष्णवे भो नमो 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 सकल ब्रह्मणेर चरणेभ्यो नमो नमः सकल वैष्णवेर चरणेभ्यो नमो नमः अगणित भक्त चरणेभ्यो नमो नमामि तं नमामि हरे प्रिये राधे हरि बोल जय राधे हरि बोल जय राधे हरि बोल आहा किबा बड़ो अवतार आय आहा बड़ो अवतार आई रे ओ किबा बड़ो अय बड़ो अवतार भाई रे आहा मरे मरे भावनिधि आमार गौरे हरि बड़ो बड़ो अवतार भाई रे ओ हे बड़ अवतार भाई रे ओ गौरा मारे की ना भावे ए
ভাবে ও দা লরে আহামরি আরে অমরিয়া আয়া রে প্রভু আমা কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহামরি আরে ওমরিয়া আয়া রে প্রভু আমা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহামরি আরে ওমরিয়া রে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় তাই আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় ওমরিয়া রে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় উলুধ্বনি মায়েরা আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া রে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া রে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় তাই হরিবারে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া রে আহামরি রে ও কি আহামরি রে কিনা ভাবে হৃদয় আরে আরে ও বড় তারো ভাই রে আহা কেবা দেখো বড় অব আহামরি রে আহামরি মরি রে আহামরি রে আহামরি রে ওই বড় অব অবতার ভাই রে বড় আহা কিবা বড় অব তা বড় অব তার ভাই রে কিবা বড় অব তার ভাই রে বড় বড় অব ওই পতিতে বিলাবল ওই না পতিতে বিলায়লো ওই পতিতের বিলাবল প্রেমে আহা প্রেমের পতিতে বিলায়লো পতিতের বিলায়লো প্রেমে প্রেমের
আহা বিলাইছে গো, বিলাইছে গো, আহা বিলাইছে গো, বিলাইছে গো, ওই পতিতের যে চেষে বিলাইছে গো, পতিতের দেখে সেধে বিলাইছে গো, ওই পতিতের যে চেষে বিলাইছে গো, পতিতের দেখে সেধে বিলাইছে গো, সে যে এসেছে 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 এসেছে, আরে রাধা কৃষ্ণ একাকৃতি এসেছে এসেছে, উলুধ্বনি মায়ের আজর করে ওই রাধা কৃষ্ণ একাকৃতি এসেছে এসেছে, রাধা কৃষ্ণ একাকৃতি এসেছে এসেছে, এনেছে 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 এনেছে, এনেছে ওই গোলকের ধন অমূল্য রতন এনেছে এনেছে, লোকের ধন অমূল্য রতন এনেছে এনেছে, ওই গোলকের ধন অমূল্য রতন এনেছে এনেছে, লোকের ধন অমূল্য রতন এনেছে এনেছে, তোমরা নিয়ে নাও নিয়ে নাও, নিয়ে নাও তোমরা নিয়ে নাও নিয়ে নাও, নিয়ে নাও, সে যে মার খেয়ে নাম বিলাইয়ে গেল নিয়ে নাও নিয়ে নাও, মার খেয়ে নাম বিলায় গেল নিয়ে নাও নিয়ে সে নাও, যে মার খেয়ে নাম বিলাইয়ে গেল নিয়ে নাও নিয়ে নাও, মার খেয়ে নাম বিলায় গেল নিয়ে নাও নিয়ে নাও, একবার বলো ভাই বলো বলো ভাই, ভাই বলো ভাই, বলো ভাই বলো বলো ভাই, ভাই বলো ভাই, এই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো এই ভাই, প্রেমানন্দে হা গৌরী কৃপা করো বলে প্রেম কৃপা করো বলে, বলো ভাই বলো ভাই, গৌর কৃপা করো বলে, বলো ভাই বলো ভাই, গৌর কৃপা করো বলে, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, পতিতে বিলায়লো, পতিতের বিলায়লো প্রেমে, প্রেমের আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভয় দিব্যচ্ছবি সুন্দরায় তস্ময় শ্রী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো 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 নমো। অতকার মহতি হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণদাস, গৌরদাস, হরিদাস, আত্মাশক্তি স্বরূপিণী মহাময় অংশভূত আমার মায়েরা, এখানে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে সর্বাগ্যে রইল আমার এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত 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 কোটি কোটি মাগো। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় আহার দিলা তবেই আমি খাই, যেদিন ভক্ত আহার দেয় না আমি ভগবান ভক্তের আঙিনায় উপবাসে যাই। ভগবান আরো বললেন, আমা হতে ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম সংকীর্তন বড়। যদি তাই হয়, আপনারা পরম বৈষ্ণব, আপনারা পরম ভক্ত, কৃপা করুন, আশীর্বাদ করুন, করুণা করুন। যে পদে আমাকে নিযুক্ত করেছেন সেই পদের পদমর্যাদা যেন আমি রাখতে পারি। প্রেম সে বলবেন নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে একটা পূর্ণ তিথি, পূর্ণ লগ্ন, পূর্ণ স্থানে, পূর্ণ ভূমিতে, পূর্ণ হরিনাম সংকীর্তনে আপনারা প্রত্যেকে মত্ত হয়েছে। জানি না আপনাদের কতটুকু দিতে পারবো, গুরু কৃপায় যতটুকু শিখেছি। তবে বাবা, আমার গুরুদেব একটা কথা বলতেন যে কৃপা যদি পেতে হয় ভক্তদের চরণ ধরে কাঁদবে। ভক্তদের চরণ ধরে কাঁদলে সেই নয়ন বাড়ি যদি ভক্ত চরণ ধৌত হয়, তাহলে তোমার কৃপা এমনিতেই হয়ে যাবে। করে পাওয়া তার নাম কৃপা। আজকে আপনারা পরম ভক্ত, নয় নয় করে 4 ঘন্টা আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে কীর্তন রস সমুদ্রে সাঁতার কাটার একটা অভিলাষ করেছি মাত্র। জানি না এই কীর্তন রস সমুদ্রে সাঁতার কাটার অভিলাষ কতটুকু পূরণ হবে বা আমি পার খুঁজে পাবো কিনা। তবু আপনারা পরম ভক্ত, পরম বৈষ্ণব, আমার রাধা মাধবের কৃপায় আপনাদের মতো অগণিত ভক্ত চরণ ধুলি মাথায় নেই। যেটুকু কীর্তন গাইব তার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হবে, হয়তো কিছু আপনাদের অজানা হবে, কিছু আপনাদের শোনা হবে, কিছু আপনাদের জানা হবে, কিছু অজানা হবে। সবকিছু মিলিয়ে
আপনাদের সম্মুখে 4 ঘন্টা কীর্তন গাইবো, এতে যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ সন্তান বলে ক্ষমা করে দেবেন আমাকে এবং আমার সম্প্রদায়কে। প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা প্রত্যেকে হরিবাসরে বসেছি কেন জানেন? কীর্তন শোনার তাককালে এইটা আগে বলতে হবে আপনাদের, যে আপনারা এত বড় বড় শিল্পী, এত ছোট ছোট শিল্পী, এত মাঝারি শিল্পী, বড় ছোট সেটা বড় কথা নয়, সবাই কীর্তন শিল্পী। এত কীর্তন শিল্পীর আপনারা কীর্তন শুনছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা, তবু আপনারা কীর্তন বাসরে বসে শুনছেন। আচ্ছা বলুন, এই যে হরিবাসরে বসে কীর্তনটা শুনছেন আপনারা কি করছেন? কীর্তন শুনে আপনারা কি করছেন? এই দেখো, প্রশ্নটা একটু শক্ত হয়ে গেল কি? হরিবাসরে আজকে সকাল থেকে কীর্তন হচ্ছে, আজকে সকাল থেকে হচ্ছে, কালকেও গাইবে। আমার আগে দাদা ভাই পবিত্রদা গেয়ে গেলেন, তার আগেও কোন এক দাদা ভাই গেয়েছে, তার আগেও কোনো দাদা ভাই গেয়েছে, আমার পরেও কোনো দাদা ভাই গাইবে, তারপরেও গাইবে। এত যে হরিনাম শুনছেন, হরিনামটা শুনে কি করছে? বলে বাবা ইয়া কেমন গেঁড়া কলের প্রশ্ন রে বাবা, হরিনাম শুনে কি করব? হরিনাম শুনছি না, হরিনাম শুনছি শুধু নয়, হরিনাম শুনে আমরা একটা কাজ করছি। কি কাজ? আমরা ধর্ম করছি, তাই হরিনাম ধর্মের বাইরে, কৃষ্ণ নাম ধর্মের বাইরে না ধর্মের ভিতরে? কোনটা? ধর্মের ভিতরে। তাহলে আমরা প্রত্যেকে ধর্ম করতে বসেছি। হরিনাম শুনে কি করছি না, হরিনাম শুনে আমরা প্রত্যেকটা মানুষ ধর্ম করছি, হ্যাঁ কি না বলুন? আচ্ছা, এই যে ধর্ম বলছি, ধর্ম ধর্ম করে আমরা লাঠালাঠি করছি, ধর্ম ধর্ম করে খুনোখুনি করছি, ধর্ম ধর্ম করে হানাহানি করছি। এ বলে আমার ধর্ম বড়, ও বলে আমার ধর্ম বড়, সে বলে আমার ধর্ম বড়। আমার ধর্মের উপরে কোনো ধর্ম নেই। সনাতন বলে আমার ধর্ম বড়, ইসলাম বলে আমার ধর্ম বড়, খ্রিস্টান বলে আমার ধর্ম বড়, বৌদ্ধ বলে আমার ধর্ম। এই যে এত ধর্ম ধর্ম করে পৃথিবীতে লাঠালাঠি খুনোখুনি হচ্ছে। আচ্ছা বাবা, খুনোখুনি করার আগে বলো তো ধর্ম কাকে বলে? হাজার হাজার টাকা খরচা করে হরিনাম বাসক তৈরি করেছো, বলো বাবা ধর্ম করার জন্য হরিনাম বাসক তৈরি করেছো, বলো তোমার ধর্মটা কাকে বলে? শাস্ত্রকার বলছে ধর্ম কাকে বলে? যারা ব্যাকরণ খুব ভালো জানেন তাদেরকে বলি, আর যারা জানেন না শুনে নেন। ধর্ম কাকে বলে? ধী ধাতুতে মন প্রত্যয় করলে হয় ধর্ম। কি বললাম? ধী ধাতুতে মন প্রত্যয় করলে হয় ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে হলো ধরে থাকা। কি ধরে থাকবো আমরা? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ধারণ করে আছেন তাকে ধরে জগৎ জীব চলছে, এটারই নাম ধর্ম। তাহলে আমাদের ধর্মকে, হিন্দু সনাতনের ধর্ম হচ্ছে আমার ভগবান কৃষ্ণ। কেন না? শাস্ত্র বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণ মা, যিনি সর্বকারণে কারণ মা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ মা। রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কৃষ্ণ যিনি ঈশ্বর, যিনি পরম কৃষ্ণ, যার নামে সচ্চিদানন্দ সর্বদা আনন্দ হয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ, যার আদি নাই, যার অন্ত নাই। অনাদি রাধি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণময়। দাদা এক জায়গায় বেঁধে দাও, আমার অত কাজ লাগবে না। এক জায়গায় বেঁধে দাও, কোনো আমার কাজ ফাজ কিছু লাগবে না। হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ভালো করে লক্ষ্য করুন। ধর্ম মানে ধরে থাকা। কাকে? না ভগবান কৃষ্ণকে। আচ্ছা বাবা, আমরা এই যে কৃষ্ণকে ধরবো, ধরবো কেমন করে?
বলে ধরতে গেলে কি করতে হবে জানো? বলে ধরতে গেলে কি করতে হবে? ধরতে গেলে ভজন করতে হবে। বলে ভজন কাকে বলে? এই রাধে রাধে জপা করো, কৃষ্ণ বলে বাহু তুলে, এই ছট্টি ছট্টি গাইয়া ছট্টি ছট্টি, এগুলো ভজন? বলে না, এগুলো ভজনাঙ্গিকের গান। তাহলে ভজন কাকে বলে? বলে ভ শব্দে, এই দেখুন ভজন শব্দের অর্থ হচ্ছে ভক্তি ভরে নিরজনে সত্যের সন্ধান করার নাম হলো ভজন। কি বললাম? ভক্তি ভরে নিরজনে সত্যের সন্ধান করার নাম হলো ভজন। সত্য মানে? সত্য মানে আমার ভগবান। ভূ ভূর্বস্ব মহাজন তপসত্য, অতল বিতল সতল মহাতল তলাতল রসাতল পাতাল। নিচে 14 তলা, উপরে 14 তলা, উপরের তলায় বসে আছে 14 তলার উপরে বসে আছে আমার ভগবান। সেই সত্যের সন্ধান কেমন করে করতে হয়? ভক্তি ভরে নিরজনে সত্যের সন্ধান করার নাম হলো ভজন। মায়েরা, ভজন 3 জায়গায় হয়, রাস্তাঘাটে ভজন হয় না। ভজন 3টে জায়গায় হয়। কোথায়? একটা হচ্ছে মনে ভজন হয়, একটা ঘরের কোণে ভজন হয়, আর একটা গহন মনে ভজন হয়। যেখানে সেখানে আপনি ভজন করতে পারবেন না। ভজন এত সহজ জিনিস নয়, ভজনটাকে এত হালকা জিনিস ভাববেন না। হ্যাঁ, গুরু কৃপা ছাড়া এই ভজন হয় না। মনে মনে ভজন করলে করতে পারবেন, ঘরের কোণে ভজন করলে করতে পারবেন, আর গহন বনে ভজন করলে করতে পারবেন। ভক্তমণ্ডলী, তবে আপনারা প্রশ্ন করবেন, বাবা আমরা কি কেউ ভজন করি না? অবশ্যই সকলে ভজন করেন। আমি কি একবারও বলেছি যে আপনারা কেউ ভজন করেন না? প্রত্যেকে ভজন করেন। আপনারা যে ভজন করেন না তা বলছি না। তাহলে আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, বাবা আমরা যদি সবাই ভজন করলাম তাহলে বলো আমরা কেন কৃষ্ণ কৃপা পাই না? কেন পাই না? কি মায়েরা, দুঃখ দুঃখ কি বাবা ভুল বলছি? দুঃখ দুর্দশা অনটন অভাবের মধ্য দিয়ে, জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা কৃষ্ণ কৃপা লাভ করতে পারি না। এই যে আপনারা বসে আছেন, আপনারা কি ভজন করছেন না? বলে করছি, তবু কেন কৃষ্ণ কৃপা লাভ হয় না? বলে হবেও না। কেন না? আগে ভজনের ডেফিনেশনটা ভালো করে জানতে হবে, ভজনের বিভাগটা ভালো করে জানতে হবে। যদি বিভাগ না জানেন তাহলে ভজন করে কোনো লাভ হবে না। বিভাগটা কোথায় পাবো? না গীতার শ্রদ্ধাত্রয় বিভাগে বলছে ভজন কয় প্রকার জানো? কয় প্রকার? ভজন হলো 3 প্রকার। কি কি? এই দেখুন বাবা মায়েরা, আমাদের এই পৃথিবীটা চলে কটা গুণে জানেন? পৃথিবীটা চলে 3টে গুণে। কি কি গুণ? সত্য গুণ, রজগুণ আর তমগুণ। তাই তো? ভুল বললাম না ঠিক বললাম? সত্য গুণে চলে, রজগুণে চলে আর তমগুণে চলে। এই সত্য গুণে যে ভজন সাধন হয় সেই ভজনের নাম কি জানো? সেই ভজনের নাম হলো কায়িক ভজন। সত্য গুণের ভজন সাধনের নাম হলো কায়িক ভজন। আচ্ছা, রজগুণের ভজন সাধনের নাম কি? রজগুণের ভজন সাধনের নাম হলো বাচিক ভজন। আর তমগুণের ভজন সাধনের নাম কি? তমগুণের ভজন সাধনের নাম মানসিক ভজন বা তম ভজন। হরি বল। এই কি বলে? সত্যগুণের ভজন সাধন মানে কায়িক ভজনটা কেমন? শাস্ত্রকার বলছে কায়িক ভজনটা কেমন জানো? বলে কেমন গো? যে ভজনের দ্বারা আমার ভগবান সুখ পায়, ভগবান সুখে আমরা সুখী হই, সেই ভজনের নাম কায়িক ভজন। আলাদা করে আমাদের কোনো সুখ চাই না। ভগবান যে সুখে সুখী হবে সেই সুখে যদি আমরা সুখী হতে পারি সেটা কায়িক ভজনের আন্ডারে পড়ে। এই আজকে একাদশী, একাদশী মানে একাই দোষী। রাধা রানী কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ আমি তোমাকে ভালোবেসে একাই কি দোষী হব? কৃষ্ণ বলে না না, আমি তোমাকে কথা দিচ্ছি রাধে, যারা তোমার মতো এই দোষীটা করবে তারা তোমার দোষে দোষী হবে, সবাই হবে কৃষ্ণ কলঙ্কিনী। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল হরি বল। বলছে কি কায়িক ভজন কাকে বলে? যে সুখে কৃষ্ণ সুখী হয়, কৃষ্ণ সুখে আমরা সুখী হই, তাকে বলে কায়িক ভজন। যেটা করেছিল আমার রাধা ঠাকুরানী। কেমন মায়েরা বাবারা, রাধা ঠাকুরানীর প্রেমটা দেখুন। প্রত্যেক দিন ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোষ্ঠ গোচরণে যায়, এমন একটা
একটা দিন ছিল না যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠ গোচরণে যেত না। প্রত্যেক দিন কৃষ্ণ গোষ্ঠ গোচরণে যায়, আজও কৃষ্ণ গোষ্ঠ গোচরণে যাচ্ছে। আর যাবার কালে না ওই ললিতা বিশাখাকে ডেকে আমার রাধারানী বলছে, ললিতা রে ওরে ললিতা ললিতা কি হয়েছে এমন করে ডাকছিস কেন? ললিতা বলছে রাধারানী বলছে ডাকবো না। ও ললিতা, দেখেছিস আমার কৃষ্ণকে গোষ্ঠ গোচরণে যেতে? বলে কেন দেখবো না, ও তো প্রত্যেক দিন যায়, প্রতিদিন কৃষ্ণ গোষ্ঠ গোচরণে যায়, তো দেখ, না দেখার কি আছে? আজও দেখেছি। ভক্তমণ্ডলী, আজকে যেই এমন কথা বলেছে না, রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে প্রত্যেক দিন কৃষ্ণ গোচরণে যায় তোরা দেখিস, কিন্তু তোদের দেখা আর আমার দেখার মধ্যে আকাশ আর পাতাল ফারাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের দেখা আর অভক্তের দেখার মধ্যে দুটো পার্থক্য আছে। ভক্তরা কি দেখবে? এ দেখুন মা, এই আমি সেদিনে একটা শুনছিলাম, কে যেন বেশ গাইছিল, কি বলছে, বলছে ভক্তরা কেমন দেখে আর অভক্তরা কেমন দেখে। দেখে ভক্তরা দেখে কি, এই কদিন আগে সরস্বতী পূজা গেল না, মন্ত্র হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুছ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবার যারা অভক্ত হবে তাদের ব্যাখ্যাটা কেমন হবে, আর যারা ভক্ত হবে তাদের ব্যাখ্যাটা কেমন হবে? যারা অভক্ত তারা বলছে কুছ যুগ শোভিত, জয় জয় দেবী চরাচর সারে, দেবী চারিদিকে আছে, কুছ যুগ শোভিত, কুছ যুগ মানে বক্ষস্থল, শোভিত মানে মুক্তাহারে, মুক্তার হার বক্ষস্থলে শোভা পাচ্ছে। বানানটা একবারও ভালো করে দেখেছিস ভাই? কুছ যুগ না রেপটা কে নিবি? কুর্চ যুগ শোভিত। এই যে বৃদ্ধাঙ্গুলি আর এই যে মধ্যমা, এই বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা এই দুটোর অগ্রভাগকে বলে কি জানো? কুর্চ যুগ শোভিত। কুর্চ কুর্চ এই কুর্চ যুগ শোভিত মুক্তাহারে। যখন কৃষ্ণচন্দ্র রাধারানীর আরাধনা করেছিলেন, রাধারানীকে ভালোবেসে একটা মুক্তার মালা দিয়েছিলেন, তা সেই মালাটা রাধারানী কোনদিন গলে পড়েনি, সারা জীবন কুর্চ যুগ শোভিত মুক্তাহারে হাতের মধ্যে নিয়ে রেখেছিল। এটা আমার প্রাণ গোবিন্দের দেওয়া, আমার কাছে শ্রেষ্ঠ উপহার। যারা ভক্ত হবে তারা দেখবে কুর্চ যুগ, আর যারা অভক্ত হবে তারা দেখবে কুছ যুগ শোভিত। হরিবল। এই ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। তাই আজ রাধারানী বলছে, ললিতা রে তোর দেখা আর আমার দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বলছে কেন? ও ললিতা শুনে না, তোরা দেখলি ভগবান প্রত্যেক দিন গোষ্ঠ গোচরণে যাচ্ছে, আর আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? আমি দেখলাম ভগবান গোষ্ঠ গোচরণে যাচ্ছে, কিন্তু এই মধ্যাহ্নকালে দুপুরবেলা ভগবানের চরণ যে বালির উপর পড়ছে, বালিটা উত্তপ্ত হয়ে গেছে, সেই উত্তপ্ত বালির উপর ভগবানের চরণ ধুলা পড়ছে, আর ভগবান সেই উত্তপ্ত বালি সহ্য করতে পারছে না। তাই তো ভগবান যাচ্ছে, কিন্তু রহিয়া রহিয়া, বধূ আমার যায় পদ রহিয়া রহিয়া রহিয়া, মানে ফেলবো না ফেলবো না, ফেলবো না ফেলবো না, এত কষ্ট হচ্ছে। রাধারানী সেদিন বলেছিল, ললিতা রে আমি যদি বৃক্ষ হতাম, ভগবানের অঙ্গে ছায়া ধরতাম, তাতে কি হতো? ভগবানের অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া। ললিতা রে ওরে ললিতা, তাই গৌর হরি বল হরি বল। আমারে ভগবান যেতে পারছে না রে ললিতা। ওরে ললিতা রে ললিতা, দেখে কেমন পদ যায় রহিয়া রহিয়া। ওরে আমি যদি বৃক্ষ হতাম ললিতা ললিতা রে, আমি বধূরি অঙ্গে ছায়া ধরিতাম, বধূ আমার অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া।
তালে বধুর এত কষ্ট হতো না ওরে ললিতা। এটা হচ্ছে রাধারানীর ভালোবাসা। বলে এমন কায়িক ভালোবাসা আর একজন করেছিল। কে করেছিল? না দ্রৌপদী। এই ঘটনাটা আপনারা প্রত্যেকে জানেন, তবু আমি বলবো। কেউ জানেন কেউ জানেন না, বেশিরভাগ মানুষ জানেন, তবু আমি একটুখানি বলবো। যারা জানেন না তারা শুনে নেন, আর যারা জানেন তারা আরেকবার শুনে নেন। আজকে এই দ্রৌপদীর ভালোবাসাটাকে কেন 7 প্রকার কায়িক ভজন বলছে জানো? কারণ পিতামহ ভীষ্মদেব যখন সেনাপতি হলো দুর্যোধনের, দুর্যোধন বারবার পিতামহ ভীষ্মদেবকে ছলনা করলো, বারবার পিতামহ ভীষ্মদেবকে কি করলো? লাঞ্ছনা দিল, গঞ্জনা দিল। তাই পিতামহ ভীষ্মদেব অপমান সহ্য করতে না পেরে রাত্রিবেলা ভানুমতি মানে দুর্যোধনের বউকে নিজের কাছে আসতে বলেছিল। কেন না তাতে যুদ্ধে জয়লাভ করার মন্ত্রটা শিখিয়ে দেবে। কিছুতেই ভানুমতি এলো না। আর ভানুমতি যখন এলো না, কৃষ্ণচন্দ্র আমার কাকে নিয়ে এলো? কৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে নিয়ে এলো। দ্রৌপদীকে নিয়ে এসে বলল, দ্রৌপদী আজকে দাদুর কাছ থেকে তুমি যা চাওয়ার চেয়ে নাও। দ্রৌপদী যখন বলেছে, দ্রৌপদীকে যখন কৃষ্ণ এমন কথা বলেছে, কৃষ্ণ বলছে দ্রৌপদী তুমি যা চাইবে আজকে দাদু তোমাকে তাই দেবে। দ্রৌপদী বলে তাই নাকি? তাহলে চলো কৃষ্ণ। এইবারে কৃষ্ণচন্দ্রের সঙ্গে যখন দ্রৌপদী এসেছে না, কৃষ্ণ ওই পিতামহ ভীষ্মদেবের দরজার সামনে দাঁড়িয়ে দ্রৌপদীকে বলে উঠল, দ্রৌপদী তুমি এক কাজ করো, তোমার খড়ম জোড়া এই বাইরে খুলে যাও। কেন না তোমার খড়ম জোড়া পরে দাদুর কাছে গেলে দাদুর ধ্যান ভেঙে যেতে পারে। যখনই এমন কথা বলেছে না, দ্রৌপদী খড়ম জোড়া খুলেছে। আর আমার প্রাণ গোবিন্দ খড়ম জোড়া বক্ষ মাঝে জড়ায় ধরে নয়ন জলে বুকু ভাসিয়েছে। দ্রৌপদী দূর থেকে দর্শন করলো। দর্শন করে দাদুর কাছ থেকে আশীর্বাদটা গ্রহণ করে কৃষ্ণের কাছে এসে বলল, কৃষ্ণ ও কৃষ্ণ তুমি এমন করে আমার খড়ম জোড়াটা কেন জড়িয়ে ধরেছো বলতে পারো? বলো না কৃষ্ণ, কেন আমার খড়ম জোড়াটা জড়িয়ে ধরে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী কেন যে খড়ম জোড়া জড়িয়ে ধরেছি সেটা তুমি বুঝবে না। কেন না এতে আমার কি সুখ, এতে আমার কি শান্তি, এতে আমার কি আনন্দ তুমি বুঝবে না। সেদিন দ্রৌপদী বলেছিল তুমি ধরে থাকো, যতক্ষণ মন চাই খড়ম জোড়া ধরে থাকো তুমি। কৃষ্ণ বলে, দ্রৌপদী আমি যে কৃষ্ণ, আমি তোমার খড়ম জোড়া ধরে থাকবো, তোমার পাপ হবে না। দ্রৌপদী বলেছিল পাপ হয় হোক, পাপ হলে নরকে যেতে হবে। তো নরকে যেতে হলে আমি একটাই কথা বলে নরকে যাব, যে আমি কৃষ্ণকে সুখী করতে গিয়ে পাপী হয়ে গেছি। এমন খড়ম জোড়া একটা কেন, হাজারটা খড়ম জোড়া আমি তোমাকে দিতে পারি, যদি তুমি সেই খড়ম জোড়া বক্ষ মাঝে জড়ায় ধরে সুখ অনুভব করো, শান্তি অনুভব করো, আনন্দ অনুভব দিয়ে দেব। দাদু বলছে, হ্যাঁ রে জানলি কি করে যে আমি আজকে এখানে আশীর্বাদ দেব? বলে আমি জানি না দাদু। জানলো কে? বলে আমি জানি না যে তুমি এখানে আছো। বলেছে কে? কৃষ্ণ। কোন কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ, আমার স্বামীর বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ জানলো কেমন করে যে আমি এখানে আছি? এই দেখুন, যিনি জগৎ স্রষ্টা, যিনি জগতের পিতা, নাকি তিনি জানলো কেমন করে আমি এখানে আছি? যারা আমরা ভগবানকে চিনতে পারি না, আমরা ভগবানকে দোষ দিই। ভগবান তোমার জন্য এইটা হয়েছে, তোমার জন্য এইটা হয়েছে, তোমার জন্য সেইটা হয়েছে। আর যারা ভগবানকে চিনতে পারি তারা কোনোদিন ভগবানকে দোষ দিই না। কেন জানেন? কারণ আমরা প্রত্যেকে জানি ভগবান যেটা করে ভালোর জন্য করে, মন্দের জন্য কিছু করে না। এই অনেক হরিবাসরে গান হয়, গান এই আমার প্রথমে একটুখানি সব গন্ডগোল হচ্ছিল না, কেমন যেন বেহালাটা গন্ডগোল হচ্ছিল, ক্যাসিওটা গন্ডগোল হচ্ছিল, যেন সুরে ঠিক লাগছিল না। এবার গান তো সুরে না লাগলে খুব সমস্যা হয়। এই যে গন্ডগোলটা হচ্ছিল এরও একটা বিশেষ কারণ আছে, এটা করার কারণ আছে। হ্যাঁ, ভগবান করেছে মানে জানবি এর কোনো ভালো ফল আছে, খারাপ ফল নেই। একটু অ্যালার্ট হয়ে গেল গাল খাওয়ার ভয়, বুঝতে পেরেছ?
একটু এর ভালো ফল আছে, খারাপ ফল নেই। ভক্তমণ্ডলী যা কিছুই হোক না কেন সমস্ত কিছুরই ভালো ফল আছে, খারাপ ফল নেই। এই দেখুন না, এই যে কদিন আগে করোনা হলো, তার কি খারাপ ফল শুধু পেয়েছেন, ভালো ফল নেই? আছে। কি ভালো ফল? না করোনা হবার পর থেকে ধর্মের পথে মানুষ বেশি এসেছে। বিশ্বাস করুন, আমার বাড়িতে আমি একা আর আমার স্ত্রী দুজনে একাদশী করতাম, এখন আমার বাড়িতে প্রত্যেকে একাদশী করে। বাড়িতে আমার 30 জন মেম্বার, 30-35 জন মেম্বার, এখন প্রত্যেকে একাদশী করে। কেন? বলে না করতে হবে, করোনা হলে তবে বাঁচতে পারবো। তা তোরা ভয়ে করিস না ভক্তিতে করিস? বলে দুটোই। আমি বলি বাহ, বেশ ভালো। আগে বেলা 3টে অবধি ভগবান সেবা পেত না, এখন ভোর 4টের সময় উঠে ভগবান সেবা দিয়ে তবে জলগ্রহণ করে। ধর্মপথে এসেছে না অধর্মপথে গেছে বাবা? ভালো ফলে হয়েছে না খারাপ ফল হয়েছে? ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আর সেই ভগবানকে আমরা চিনতে পারি না বলে আজ আমাদের এই দুর্দশা। এই দেখুন, ভগবানকে চিনতে পারলো না কে? না ভগবানকে চিনতে পারলো না মার্কণ্ড মুনি। মার্কণ্ড মুনি চিনতে পারলো না বলেই তাকে কুকুরের দুধ খেতে হলো। হ্যাঁ কি না বলুন বাবা? মার্কণ্ড মুনি কুকুরের দুধ খেয়েছিল কেন? না ভগবানকে চিনতে পারলো না বলে। এই ভগবানকে চিনতে পারি না বলেই আমাদের ওই কুকুরের হাল হয়। হরি বল, প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আপনারা শুনে না থাকেন তাহলে একটু বলবো কি যে মার্কণ্ড মুনি কেমন করে কুকুরের দুধ খেয়েছিল? না শুনেছেন? আজকে হয়েছে? কে গেয়েছে? ও দিনদা গেয়েছে, তাই তো? আচ্ছা বেশ, ঠিক আছে, ভালো হয়েছে। গেয়েছে যখন আবার গাইবো কেন? কি গো মা? তাহলে কায়িক ভজন কাকে বলে? বলছে শোনো, কায়িক ভজন কাকে বলে জানো? কায়িক ভজন হলো যে কৃষ্ণকে প্রেম দেয়, কৃষ্ণকে ভালোবাসা দেয়, কৃষ্ণকে আনন্দ দেয়, কৃষ্ণ সুখে সুখী হয়, কৃষ্ণ চিন্তামণি হয়, কৃষ্ণ অন্ত প্রাণ হয়, সে হলো কায়িক ভজনের অধিকারী। আর একটা কি ভজন বলেছিলাম মায়েরা? আর একটা কি ভজন বলেছিলাম? সব গুলে খেয়েছে। বাচিক ভজন। বাচিক ভজন কেমন? যে ভজনের দ্বারা আমিও সুখ পাই, ভগবানও সুখ পায়, সেই ভজনের নাম বাচিক ভজন। যেমন আমরা দেখবেন ভগবানকে সেবা দিই কেন? না চাওয়ার জন্য। ঠাকুর তুমি আমায় এই দাও, তুমি আমায় তাই দাও, তুমি আমায় ওই দাও। ভক্তমণ্ডলী, এই যে ভগবান কৃপা বলে যদি আমরা কিছু লাভ করতে পারি, ভগবানও সুখ পাচ্ছে, আমরাও সুখ পাচ্ছি। এটা হলো রজগুণের ভজন বা বাচিক ভজন। আর তামসিক ভজন বা তমগুণের ভজন বা মানসিক ভজন কাকে বলে? যে ভজনের দ্বারা আমরা মানসিক সুখ পাই। বাতাস লাগে মায়েরা? আপনাদের বাতাস লাগে? দেখো হেসেই পাগল। বাতাস লাগলে আমরা কি করি? ওঝার কাছে যাই, তাই তো? ওঝার কাছে গিয়ে কি করি? না ফুঁক দিই। আমি বলছি না কিন্তু মন্ত্রের কোনো শক্তি নাই, অবশ্যই আছে। হ্যাঁ, এই ফুঁক দিলে আমরা কি বাতাস চোখে দেখতে পাই মায়েরা? এই ফুঁক দিল, মনে করলাম ওরে বাবা বাতাস ছেড়ে গেছে, এটা আমাদের মানসিক সুখ অনুভূতি হলো। দীর্ঘস্থায়ী সুখ কিন্তু অনুভূতি হলো, মানসিক সুখ অনুভূতি হলো। এই কারণে একে বলে মানসিক ভজন। যারা মন্ত্রের ভজন সাধন করে তাদের বলা হয় মানসিক ভজন। তাহলে আপনারা বলবেন বাবা আমরা তো ভজন সাধন সব করলাম, মানসিক ভজন বাদ দাও, এই বাচিক ভজন বাদ দাও, আমরা সবাই কায়িক ভজন করি, তাহলে আমরা কৃষ্ণ কৃপা পাবো? শাস্ত্রকার বলছেন না গো না, শুধু কায়িক ভজন করলেই কৃষ্ণ কৃপা হয় না। বলে কেন হয় না? বলে কায়িক ভজনের সঙ্গে সঙ্গে আগে ডিপার্টমেন্ট ঠিক করতে হবে। আপনি যদি চাকরি করছেন, ওই কেরানির চাকরি করছেন, আর যদি বলেন আমাকে 65,000 টাকা মাইনে দিতে হবে, অফিসারের মাইনে আমাকে দিতে হবে, কারণ আমি আসছি 6টার সময়, যাচ্ছি 6টার সময়, অফিসার আসছে 10টার সময়, যাচ্ছে 4টের সময়, সে 75 পাচ্ছে, আমাকেও 65 দিতে হবে। আপনার ডিপার্টমেন্টটা কি সেটা দেখবেন তো? আগে বলছে ডিপার্টমেন্ট, এই দেহ ডিপার্টমেন্টটা ঠিক করতে হবে। আচ্ছা আমার বাবারা মায়েরা এখানটা একটা সকলে বসে আছেন জ্ঞানীজন, আমাকে একটা কথা বলুন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেবো, ওই মন্দিরে ময়লা ফেলতে হবে, পারবেন? কি গো মা, 1 লক্ষ টাকার বিনিময়ে মন্দিরে ময়লা ফেলতে পারবেন? হ্যাঁ কি না বলুন? কেউ ফেলতে পারবেন?
তাহলে যদি ওই মন্দিরে আপনারা 1 লক্ষ টাকা দিলেও ময়লা না ফেলতে পারেন, তাহলে ভগবান এই বডিতে কত লক্ষ টাকার মাল দিয়েছে ভালো করে লক্ষ্য করুন। দুটো কিডনির দাম কত, হার্টের দাম কত, চোখের দাম কত, কত লক্ষ টাকার মাল দিয়েছে এই বডির মধ্যে, তাহলে সেখানে ময়লা কেমন করে ফেলছি? কি যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ভূভাণ্ডে, তাহলে দেহ সাগরে ময়লাটা ফেলছি কেমন করে? দেহ মন্দিরে আমরা ময়লা ফেলছি কেমন করে? বলে কিসের ময়লা? না অহংকারের ময়লা, দ্বন্দ্বের ময়লা, হানাহানির ময়লা, খুনোখুনির ময়লা, ব্যভিচারের ময়লা, কি অভক্তির ময়লা, অধর্মের ময়লা এই বক্ষ মাঝে আমরা এই দেহ মাঝে ফেলছি। কি করে ফেলছি আমরা? তাই বলছে আগে শুদ্ধ হও। কি শুদ্ধ হবে? দেহটা শুদ্ধ করো। দেহটা শুদ্ধ করলে কি হবে? না দেহটা শুদ্ধ করলে তবে তোমার মলিন বস্ত্র, মানে মলিন মানে ছেঁড়া খোড়া পুরনো বস্ত্র, পুরনো বস্ত্র তোমাকে ছাড়তে হবে, নতুন বস্ত্র পরিধান করতে হবে, কৃষ্ণ প্রেমের বস্ত্র পরিধান করতে হবে, পুরনো মায়ার বস্ত্রটা পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ না করতে পারো মায়ার বস্ত্র, তাহলে আমার ভগবান কোনোদিন কৃপা লাভ হবে না। হ্যাঁ, মায়ার বস্ত্র পরিত্যাগ করে কৃষ্ণ প্রেমের বস্ত্র যদি আপনি পরেন, তাহলে সবাই আপনাকে লাঞ্ছনা দেবে, আপনাকে গঞ্জনা দেবে। তিলক ধারণ করে আপনি রাস্তায় চলবেন, আপনার লাঞ্ছনা পাবেন, গঞ্জনা পাবেন, তবুও ভেঙে পড়লে হবে না। তাই বলছে কি জানো? বলে দিনের শেষে ধুলা লাগে, অনেক দাগে হলাম দাগে। দিনের শেষে ধুলা লাগে। কথাগুলো কার? কথাগুলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ভাবটা কার? ভাবটা হচ্ছে বৈষ্ণব গণে। কেমন? দিনের শেষে ধুলা লাগে, অনেক দাগে হলেম দাগি। দিনের শেষে ধুলা লাগি, অনেক দাগে হলেম দাগি। এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার। আমার মলিন কার মলিন বস্ত্র ছাড়তে হবে রে এইবার। মলিন কার মলিন বস্ত্র ছাড়তে হবে। বলে মলিন বস্ত্র ছেড়ে দাও। ছাড়লে কি হবে? দেখো না, সারা জীবন আমার আমার করে চললে এখন তো সময় হয়েছে। সূর্য যেমন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্ত্র যায়, তেমন তোমার আয়ু সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে, এবার পশ্চিমে অস্ত্র যাবার সময় হয়েছে। এবার অন্তত ভজনটা করো। এখন তো কাজ সাঙ্গ হলো, দিনের অবসান। দিনের অবসান হয়েছে, এবার তো কাজ সাঙ্গ করো। ভব সংসারে যে কাজগুলো করছো সেগুলো সাঙ্গ করে এই দেহটা পবিত্র করে গুরু কৃপা লাভ করে এবার তো ভজনটা করো। এখন তো কাজ সাঙ্গ হলো, দিনের অবসান হলো রে তা। আশার সময় আশা ছিল প্রাণে, যা 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 স্নান করে আয় এখন তবে। ওরে প্রেমের বসন পড়তে হবে। মায়েরা, আমরা শুদ্ধ হই কখন? স্নান করে, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যা যা স্নান করে এসে পবিত্র হ। কেন না? এবার ভগবানের দেবা প্রেমের বসন করতে হবে। প্রেমের বসন আমরা কখন করি জানো মা? প্রেমের বসন কখন করি? হ্যাঁ, শ্মশানে যখন চুলির পাশে একটা জায়গা করা থাকে, সেখানটায় ঘি দিয়ে মধু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে একটা ছোট্ট মতো 2.5 ইঞ্চির বস্ত্র দিয়ে দেয়, ওটাই হলো আমাদের প্রেমের বস্ত্র। বাবা, ওই হলো প্রেমের বস্ত্র। প্রেমের বস্ত্র কখন পরি? যখন আর গোবিন্দ বলে ডাকতে পারবো না।
আর গোবিন্দ বলে কাঁদতে পারবো না, প্রেমের বসন কখন করছি আর কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবো না। তাই বলছে কি জানো মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সুন্দর করে কলম দিয়ে বলছেন যে দেখো দেখো এখন তো সঙ্গ হল দিনের অবসান, হলো রে তা আশার সময়, আশা ছিল প্রাণে। ওরে যা যা স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পড়তে হবে। স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পড়তে হবে। গন্ধ ফুলে কুসুম তুলে কাঁদতে হবে হা। না না ওরে সময় নেই যে আর মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে রে এইবার মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই মলিন বস্ত্র ছেড়ে দাও, পুরানো বস্ত্র ছেড়ে দিয়ে প্রেমের বসন করো। এই প্রেমের বসন করতে গেলে কোথায় যেতে হবে না, আমাদের গুরুদেবের কাছে যেতে হবে। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবের কাছে গেলে কি হবে, দেহ অটল হবে। অটল মানে কি বাবা, যা টলানো যায় না। আমাদের দেহটা কিসের দ্বারা টলে আছে, আমাদের দেহটা টলে আছে সংসারে মায়ার দ্বারা। গুরু কৃপায় সেই দেহটাকে অটল করতে হবে, করে ময়লা পরিষ্কার করে সেখানটা দেখুন 24টা শাখা দিয়ে আমাদের দেহটা তৈরি। সেই 24টা শাখার মধ্যে মধ্যমণি কে গো, পরমাত্মা। তাই তো, পরমাত্মা মানে কি, পরমাত্মা মানে কি, পরমাত্মা মানে ভগবান। তাই তো, এই মধ্যমণি হয়ে বসে আছেন। তাহলে আমাদের দেহ মন্দিরেও ভগবান আছে, আমরা বুঝি না তাই ময়লা ফেলি। এই ময়লাটা পরিষ্কার করতে গেলে চলো গুরুদেবের কাছে। বলে কেমন করে ময়লা পরিষ্কার করব, কি দিয়ে ভগবান সেবা দেব, শুনে নাও বাবা। দেহ তত্ত্ববিদ বলছেন, বলে আগে শুনে নাও মানব দেহটা তৈরি কেমন করে, তারপর মানব দেহে কি দিয়েছে যা দিয়ে ভগবান সেবা দেওয়া যায়, যেটা বাহ্যিক জগতে দেয়নি। বলে শোনো, এই যে মানব দেহ, ওগো করো নিরীক্ষণ। নিরীক্ষণ মানে কি, দেখা। তাই তো, এই যে মানব দেহ, ওগো করো নিরীক্ষণ। 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। নিতাই গৌর হরিবা। 24 তত্ত্ব মানব দেহেরই গঠন, আর 24 তত্ত্ব মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় রহিছে বসিয়া। কটা হলো, 21টা। তাই তো, মহাভূত সহকার অহংকারে মন। কটা হলো বাবা, 24টা। পঞ্চভূত ষড়রিপু 10 ইন্দ্রিয় 21, আর জ্ঞান বৈরাগ্য অহংকার। মহাভূত সহকার অহংকারে মন। এই যে 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। মানব দেহ গঠন হয়ে গেছে মা। এবার বলুন ভগবানকে কি দিয়ে অঞ্জলি দেন? একটু ভারী ভারী কথা বলছি, একটু বুঝে নিতে হবে, সব বিশ্লেষণ করতে পারবো না, কারণ এগুলো কাঁচা রস। তো কাঁচা রস সব জায়গায় বলা যায় না। হরিবল। মায়েরা অঞ্জলি দেন কি দিয়ে ভগবানকে? কি গো, ফুল দিয়ে অঞ্জলি দেন। আচ্ছা, যে ফুল দিয়ে অঞ্জলি দেন তাতে যদি কাঁটা পোকা থাকে, কি তাতে যদি কাঁটা পোকা থাকে কি হবে? কাঁটা পোকা থাকলে সেই ফুলটা গোবিন্দ চরণে দিলে গোবিন্দ আমার কষ্ট পাবে। শুনে নাও বাবা, দেহের মধ্যে কতগুলো ফুল দিয়েছে ভগবান, যাতে কোনো কাঁটা নাই, যাতে কোনো পোকা নাই।
সেই কাঁটা পোকা বিহীন ফুল দিয়ে গোবিন্দ সেবা দিতে হয়। বলে সে ফুলগুলো আছে কোথায়? ফুলগুলোর নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম কি বাবা? পদ্ম ফুল। জাতীয় ফুল পদ্ম ফুল। আমাদের দেহেতেও আছে এমন অনেকগুলো পদ্ম, যে পদ্ম